টাকা দিয়ে যারা নেতৃত্ব কেনে, ভোট কেনে, তাদের আদর্শ হয় তারা কালোবাজারি। ঢালিউডের কিংবদন্তি নায়ক সালমান শাহ মৃত্যুর 29 বছর পর অবশেষে মুখ খুললেন তার চিরচেনা সহ অভিনেত্রী শাবনূর। দীর্ঘদিন নীরব থাকার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দেন তিনি। সেখানে সালমান শাহর সঙ্গে নিজের নাম জড়িয়ে মিথ্যা প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের তীব্র নিন্দা জানান এই জনপ্রিয় নায়িকা। 1996 সালের 6 সেপ্টেম্বর ইস্কাটনের বাসায় ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধরা হলেও পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যা। দীর্ঘ প্রায় 3 দশক পর 21 অক্টোবর রমনা থানায় 11 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে সালমান শাহর মামা। অভিযুক্তদের তালিকায় রয়েছেন সালমানের স্ত্রী সামিরা হক, প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই এবং অভিনেতা ডন সহ আরও অনেকেই। সম্প্রতি শাবনূর নিজের একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, অনেকেই সালমান শাহর ব্যাপারে আমার মন্তব্য জানতে চাইছেন, তবে যেহেতু বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন তাই শুরুতে এ নিয়ে কথা বলতে চাইনি, কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি কিছু ব্যক্তি অসৎ উদ্দেশ্যে সালমান শাহ সংক্রান্ত এই মামলার সঙ্গে আমার নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ও ভ্রান্তি প্রচার করছেন। আমার সম্পর্কে ভিত্তিহীন এসব গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন। তিনি আরও বলেন, সালমান শাহ ছিল আমার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা। আমরা একসঙ্গে প্রায় 14টি ছবিতে কাজ করেছি। তার মতো প্রতিভাবান অভিনেতা পাওয়া ছিল সত্যিই বিরল। শাবনূর আরও জানান, সালমান শাহর অকাল মৃত্যুতে আমি ব্যক্তিগতভাবে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। আমাদের জুটির সাফল্য একসময় অনেকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মৃত্যুর পর কেউ কেউ নিজেদের বাঁচাতে উদ্দেশ্যমূলকভাবে আমার সঙ্গে সালমানের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়েছে। আমাদের নিয়ে অনেক জল খোলা হয়েছে, যা আমাকে মানসিকভাবে ভীষণভাবে আঘাত করেছে। তবে আজও আমি স্পষ্ট করে বলতে চাই, সালমান শাহ কিভাবে মারা গেছে তা আমি সত্যিই জানি না। আমি শুধু তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার প্রত্যাশা করি। দোষী যেই হোক না কেন তাকে যেন আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তি দেয়া হয়, এটি আমার একান্ত দাবি ও প্রত্যাশা। পোস্টের শেষ অংশে শাবনূর লিখেন, সালমানের মা নীলা আন্টির আহাজারি শুনে বোঝা যায় সন্তান হারানোর যন্ত্রণা কতটা গভীর। আমি তার প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করছি।